নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু শ্রীপর্ণাস ব্লগস। ভিডিও দেখে বুঝতেই পারছেন আজকের রেসিপি হচ্ছে একদম সিম্পলভাবে বাড়িতে বানানো দই বড়া। বিশ্বাস করুন, এটা এতই সহজ যে আপনি যখনই আপনার মন চাইবে তখনই এটা বানাতে পারবেন। যেটা দরকার হবে শুধু এই 1 কাপ উড়ার ডাল বা বিউলির ডাল আর হাফ কাপ মুগ ডালটা শোয়ার সময় রাত্রিবেলা ভিজিয়ে শোবেন। আর যদি ভুলেও যান সকালবেলা উঠেই ভিজিয়ে দেবেন যদি বিকেলে বানানোর প্ল্যান থাকে। তো সকাল উঠে আমি যেটা করলাম, একটু তেঁতুলের চাটনিটা বানিয়ে নিলাম। তার জন্য প্যানের মধ্যে 3 টেবিল চামচ সরষের তেল ভালো করে গরম করে তার মধ্যে 1 চামচ কালো জিরে, 1 চামচ মেথি দানা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো এই 200 গ্রাম মতো তেঁতুলের জল। তেঁতুলের জল বলতে 100 গ্রাম তেঁতুলের পাল্প আর 100 গ্রাম জল। আর দিয়ে দেবো 1.5 চা চামচ মতো নুন আর 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো 75 গ্রাম মতো চিনি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটা কিন্তু আমরা পুরোপুরি মিডিয়াম হিটে রান্নাটা করব। দেখুন এটা ফুটে উঠেছে। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো একটু বিট নুন আর 1 চা চামচ মতো ভাজা মশলা। এইবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার ধরুন কনসিস্টেন্সিটা কিন্তু বেশ রানিই আছে, মানে লিকুইড। কেন, এটা যদি আমি এখনই ঘন করে ফেলি, এটা যখন আমি পাত্রে ঢালবো তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। তাই এই মুহূর্তে এটা নামিয়ে নেব। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটা ভালো করে ছেঁকে নেব। কেন, যাতে এর মধ্যে যে ফোড়নগুলো দিয়েছিলাম শুকনো লঙ্কা বা কালো জিরে মেথি, সেগুলো যেন মুখের মধ্যে না পড়ে। তাই ভালো করে দেখুন আমি এখানে কিন্তু এটাকে ছেঁকে নিচ্ছি। তো এবার কিন্তু আমার তেঁতুলের চাটনি একদম রেডি, ঠান্ডা হয়ে গেছে। আমি একটা পরিষ্কার কাচের বয়ামে এটা ভরে রেখেছি। এটা পরিষ্কার জারে রাখলে কিন্তু এটা ইজিলি 1 থেকে 1.5 মাস চলে যায়। তো এখানে দেখুন আমার এই উড়ার ডাল আর মুগ ডালটাও ফুলে উঠেছে। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একদম মিনিমাম জল দিয়ে কিন্তু আমি এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব বা এটা গ্রাইন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা আমি পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে আমি দেবো 2 চামচ মতো চপড জিঞ্জার আর 3 টেবিল চামচ মতো চপড কারি পাতা। তো এগুলো সেই হিসাবে চপ করে নিলাম। আর দিয়ে দেবো হচ্ছে আমার এই ব্যাটারটার মধ্যে। তো ব্যাটারটা যেরকম দেখছেন এটা কিন্তু এই সময় কিন্তু ভাজা যাবে না, এটাকে ভালো করে হাত দিয়ে ফেটাতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। তো আমি কিছুটা হাত দিয়ে ফেটিয়েছি আর কিছুটা এই হুইস্কার দিয়ে ফেটিয়ে নিয়েছি। আপনারা 10 মিনিট ভালো করে একদম একই ডিরেকশানে কিন্তু এটা ফেটাবেন। তাহলেই দেখবেন যে এই ব্যাটারটা কত ফুলে উঠেছে। আর তাহলেই কিন্তু দই বড়াটা বেশ ফোলা ফোলা হবে। নাহলে কী হবে বলুন তো, দই বড়াটা ভারী ভারী হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আর এখানে কিন্তু আমি একটা কারি পাতার জল বানিয়ে নিয়েছি। এখানে 2 লিটার মতো জল নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ মতো নুন দিয়েছি। যেহেতু আমি বড়ায় কোনো নুন দিইনি, নুনটা এখান থেকেই নেবে। আর দই বড়া দইয়ের জন্য আমি এখানে 4 কাপ মতো দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল, 4 টেবিল চামচ মতো চিনি আর 1 চা চামচ মতো নুন আর একটুখানি বিট নুন। আর আমি এটাও মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, তাহলে কি বলুন তো একটা ইভেন কনসিস্টেন্সি হয়। তো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম হাই হিটে। আর তার মধ্যে ফটাফট ভেজে নেব বড়াটা। বেশি গরম করলে কী হবে বলুন তো, বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। আর দেখেছেন তো দেওয়ার সাথে সাথেও কিন্তু বড়াটা কিছুটা ফুলে উঠছে। আর এটা যে কতটা ফ্লাফি হয়েছে আপনাদের একটু পরে আমি দেখাবো। তো এইটা যখনই ভাজা হয়ে যাচ্ছে, ভাজার সাথে সাথে কিন্তু তুলে আমি এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই জলের মধ্যে কিন্তু আমি কিছুটা বরফ দিয়ে দিয়েছিলাম। এবার আপনারা যতটা বড়া খেতে চান সেটা জলে দিতে পারেন, আর বাকিটা কিন্তু এরকম ভেজে তুলে রাখতে পারেন যে পরে খাবেন। তো আপনার দেখিয়ে দিই এটা কতটা ক্রাঞ্চি আর ফ্লাফি হয়েছে, দেখে নিন ভেতরটা। তো বুঝতেই পাচ্ছেন কতটা ইভেনলি কুক হয়েছে আর কতটা এয়ার ঢুকেছে। তো এইটা আমি মোটামুটি ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার চলুন প্লেটিং করে নিই। প্লেটিং করার জন্য যে বড়াগুলোকে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু হাত দিয়ে এরকম চিপে চিপে জলটা আমরা বার করে নেব। জল থাকলে কিন্তু দই বড়ার টেস্টটা ভালো হবে না, তাই ভালো করে যতটা সম্ভব জল চিপে বার করে নেবেন। আর এইভাবে চিপবেন, তাহলে বড়াগুলো ভাঙবে না। তবে আমি যা প্রসেস দেখিয়েছি তাতে কিন্তু বড়া এত সহজে আপনার ভাঙবে না, খুব সুন্দর একটা কনসিস্টেন্সি থাকবে। তো এইবার এর মধ্যে আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। আপনারা যটা বড়া খাবেন সেই হিসাবে কিন্তু প্লেটের মধ্যে বড়াগুলো নিয়ে নেবেন আর ওপর থেকে দিয়ে দেবেন এই দইটা। তো আমি একটু দই বেশি খাই এবং আমার বাড়ির লোকজন দই বড়াতে দইটা খেতে বেশি ভালোবাসে। তাই দই বড়াটার উপরে ভালো করে দই দিয়ে দিচ্ছি এই তেঁতুলের চাটনিটা। তার উপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর দিয়ে দেবো একটু কুচনো ধনেপাতা আর ঝুরি ভাজা। তো আমাদের বাড়িতে দই বড়া আমরা এভাবেই খেতে ভালোবাসি, তবে অনেকের মতো গ্রিন চাটনিটাও দেয়। তো গ্রিন চাটনিটাই আমার বাড়িতে খুব একটা দই বড়ার উপর কেউ ভালোবাসে না। তো দেখতেই পেলেন কত সহজে কিন্তু দই বড়া বাড়িতে একদম রেডি হয়ে গেল। তো এটাকে আমি কেটে দেখাই যেটা কতটা সফট হয়েছে, বুঝতেই পারছেন। এরপর একটু দই দিয়ে চাটনিটা মাখিয়ে কিন্তু দই বড়াটা খেতে দারুণ লাগবে। তো এই ছিল আজকে আমার রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।